আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রংপুর। স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি শফিউল হারুন। যমুনা নদীর ওপর নির্মিত ডুয়েল গেজ ডাবল লাইন সম্বলিত ৪.৮ কিলোমিটার দৈর্ঘ্যের যমুনা রেল সেতুর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। গতকাল টাঙ্গাইলের ইব্রাহিমাবাদ রেল স্টেশনে এক অনাড়ম্বর অনুষ্ঠানে এই সেতুর উদ্বোধন করেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ফাহিমুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ঢাকায় নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত মিস্টার সাইদা সিনিচি ও জাইকার দক্ষিণ এশীয় আঞ্চলিক মহাপরিচালক মিস্টার ইতো তেরিও একি উপস্থিত ছিলেন। যমুনা রেল সেতু নির্মাণে ব্যয় করা হয় ১৬,৭৮০,৯৫,লাখেরও বেশি টাকা। সেতুটি নির্মিত হওয়ায় রাজধানী ঢাকার সাথে রাজশাহী ও রংপুর বিভাগের মধ্যে রেল যাত্রার ৩০ মিনিটেরও বেশি সময় হ্রাস পাবে। আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সরকারি হাসপাতালগুলোতে জরুরি চিকিৎসা সেবা নিশ্চিতে ১৬টি নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। গতকাল অধিদপ্তরের অফিস আদেশের নির্দেশনার বলা হয়েছে, ঈদের ছুটিতে জরুরি বিভাগে প্রয়োজনে অতিরিক্ত চিকিৎসক পদায়নপূর্বক সার্বক্ষণিক চিকিৎসকের উপস্থিতি নিশ্চিত করা এবং কর্মস্থলে পর্যাপ্ত জনবল ও চিকিৎসা সেবা নিশ্চিত করা। রংপুর সিটি কর্পোরেশনের ১০টি পয়েন্টে আজ সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য, তেল, ডাল, ছোলা, চিনি ও খেজুর বিক্রি করা হচ্ছে। এই কার্যক্রমের আওতায় নগরীর জলছত্র স্কুল মাঠ, খটকটিয়া ও ফোরকানিয়া মাদ্রাসা, রংপুর সার্কিট হাউসের সামনে, হাবিবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, গণেশপুর ঈদগাহ, কামারপাড়া ৬ মিল, জুম্মাপাড়া পুকুরপাড় সত্য সেনা সংঘ, নিউ জুম্মাপাড়া বকুলের বাগান, নিউ সেনপাড়া মাদ্রাসা মাঠ ও শালবন ইন্দিরা মোড়ে এসব পণ্য বিক্রি করা হচ্ছে। প্রতিটি পয়েন্টে ৪০০ জন করে ভোক্তা পণ্য কিনতে পারছেন। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী শাহজাহান খানের চাচাতো ভাই, মাদারীপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পাভেরুল রহমান শফিক খানকে রংপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল নগরীর নূরপুর এলাকায় এক আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। পাভেরুল রহমান শফিক খান মাদারীপুর সদর থানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পরবর্তী একাধিক মামলার আসামি। পবিত্র রমজান মাস উপলক্ষে গাইবান্ধায় বিশেষ টাস্ক ফোর্স কমিটি গতকাল বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আল মাহমুদ এই কার্যক্রমের নেতৃত্ব দেন। এ সময় মিথ্যা বিজ্ঞাপন দিয়ে ভেজাল শিশু খাদ্য বিক্রি ও ক্রয় রসিদ না রাখার অপরাধে শহরের মেসার্স একরামুল স্টোরের মালিক আসাদুল ইসলামকে ১,১০,০০০ টাকা জরিমানা এবং ১ বছরের কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর শহরের ডিবি রোড এলাকায় অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার বিধি লঙ্ঘন করার অপরাধে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে ৯,০০০ টাকা জরিমানা করা হয়েছে। আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে কুড়িগ্রামের রৌমারী উপজেলা থেকে দেশের বিভিন্ন স্থানে নিরাপদে যাতায়াতের লক্ষ্যে এক মতবিনিময় সভা আজ রৌমারী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার উজ্জ্বল কুমার হালদার এতে সভাপতিত্ব করেন। উপজেলা প্রশাসন ও পুলিশের কর্মকর্তাবৃন্দ এবং মোটর মালিক সমিতি ও পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ এই মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় গতকাল সড়ক দুর্ঘটনায় একজন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নিহত হয়েছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানিয়েছে, ভুরুঙ্গামারী কুড়িগ্রাম সড়কের দাওয়ানের খামার এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নাগেশ্বরী উপজেলার বল্লভের খাস ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। পুলিশ ট্রাকটিকে আটক করেছে। কুড়িগ্রামে বাল্যবিবাহ প্রতিরোধে গতকাল এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে জেলার ৯ উপজেলার জেলা ব্রেভ গার্লস প্ল্যাটফর্মের প্রতিনিধিরা অংশগ্রহণ করে। সভায় বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা সৃষ্টি, শিশুদের জন্ম নিবন্ধন এবং নারী নির্যাতন বন্ধ সহ সামাজিক হয়রানি প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। রংপুরে মানবিক সংগঠন স্বর্ণ নারী অ্যাসোসিয়েশনের উদ্যোগে তালিকাভুক্ত ৬০-ঊর্ধ্ব ১২২ জন অসচ্ছল মায়ের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এবারে জানিয়ে দিচ্ছি সাহারি ও ইফতারের সময়সূচি।
রংপুর ইসলামিক ফাউন্ডেশনের দেয়া সময়সূচি অনুযায়ী আজ রংপুরে ইফতার হবে সন্ধ্যে 6টা 14 মিনিটে এবং আগামীকাল সাহরির শেষ সময় ভোর 4টা 47 মিনিট। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা 2টা 5 মিনিটে।